একদিন শান্ত নামের একটি ছেলে একটি কফি শপে বসে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল একটি মেয়ের দিকে। মেয়েটি একা বসে কফি খাচ্ছিল এবং একটি বই পড়ছিল। শান্ত মেয়েটিকে দেখেই কেমন যেন অন্যরকম অনুভব করল। তার মনে হলো মেয়েটির সাথে তার কথা বলা উচিত, কিন্তু শান্ত ছিল একটু শাই প্রকৃতির। সে সহজে কারো সাথে গিয়ে কথা বলতে পারত না। তার বন্ধুরা তাকে সাহস দিচ্ছিল মেয়েটির কাছে যাওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই সাহস সঞ্চয় করতে পারছিল না। অবশেষে শান্ত ভাবল আর দেরি করা ঠিক হবে না। সে ধীরে ধীরে মেয়েটির টেবিলের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে একটু ইতস্তত করে বলল, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? মেয়েটি মিষ্টি হেসে বলল, অবশ্যই। শান্ত একটি চেয়ার টেনে নিয়ে বসল। প্রথমে কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর শান্ত সাহস করে বলল, আসলে আপনাকে দেখে আমার মনে হলো আপনার সাথে একটু পরিচিত হওয়া উচিত। আমার নাম শান্ত। মেয়েটি বলল, আমার নাম রিয়া। এরপর তাদের মধ্যে অনেক কথা হলো। শান্ত জানতে পারল রিয়া সাহিত্য ভালোবাসে, গান শুনতে পছন্দ করে এবং বেড়াতে যেতে খুব ভালোবাসে। শান্ত তার নিজের ভালো লাগার কথাগুলো রিয়ার সাথে শেয়ার করল। তারা দুজনেই বুঝতে পারছিল তাদের মধ্যে কিছু একটা মিল আছে। তাদের প্রথম দিনের সেই কথোপকথন প্রায় 1 ঘন্টা ধরে চলল। যখন রিয়া যাওয়ার জন্য উঠল, শান্ত সাহস করে তার ফোন নম্বর চাইল। রিয়া একটু হেসে তার ফোন নম্বর দিল। এরপর থেকে শান্ত প্রায় রিয়াকে ফোন করত, মেসেজ করত। তারা একসাথে কফি শপে বসত, পার্কে ঘুরতে যেত, সিনেমা দেখত। শান্ত সবসময় রিয়ার পছন্দের জিনিসগুলোর খেয়াল রাখত। একদিন শান্ত জানতে পারল রিয়ার প্রিয় ফুল হলো গোলাপ। তাই একদিন সে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে রিয়ার সাথে দেখা করতে গেল। রিয়া গোলাপগুলো দেখে খুব খুশি হলো। সে শান্তকে জড়িয়ে ধরে বলল, তুমি সত্যিই খুব ভালো। শান্ত ধীরে ধীরে রিয়ার মন জয় করে নিচ্ছিল। সে সবসময় রিয়ার প্রতি শ্রদ্ধাশীল ছিল, তার কথা মনোযোগ দিয়ে শুনত এবং তাকে বুঝতে চেষ্টা করত। কোনোদিনই সে এমন কিছু করেনি যাতে রিয়া অস্বস্তি বোধ করে। কয়েক মাস পর এক সুন্দর সন্ধ্যায় শান্ত রিয়াকে একটি নদীর ধারে নিয়ে গেল। সেখানে শান্ত হাঁটু গেড়ে বসে একটি আংটি বের করে রিয়াকে বলল, তুমি কি আমার জীবনসঙ্গী হবে? রিয়া আবেগে আপ্লুত হয়ে বলল, হ্যাঁ, আমি হব। তাদের এই সুন্দর সম্পর্কের শুরুটা কিন্তু খুব সহজ ছিল না। শান্ত প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু পরে সাহস করে এগিয়ে গিয়েছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে সবসময় রিয়ার প্রতি সম্মান দেখিয়েছে এবং তার ভালো লাগাগুলোকে গুরুত্ব দিয়েছে। এটাই হয়তো রিয়াকে পটানোর সবচেয়ে বড় টেকনিক ছিল, খাঁটি ভালোবাসা আর সম্মান।